ভিডিওটা এডিট করছিলাম আর চোখের কোণায় একদম বারবার পানি চলে আসছিল, কারণ এই বিদায় ভিডিও আমি দেখতে পারি না, আর বিদায় তো আমি আরও দেখতে পারি না। তো ভিডিওটা এডিট করতে করতে নিজের আগের কথা মনে পড়ে গেল যে আমারও বিদায় হয়েছিল। তো মেকআপ আর্টিস্ট অনন্দীপা দাস ওকে সাজিয়ে দিচ্ছে। তো দেখো ওর বিদায়ের লুকটা কীরকম হয়েছে। ও আমার ভাইজি বলেছিল যে আমাকে সিম্পলভাবে সাজিয়ে দিও, আর অনন্দীপা জিজ্ঞেস করছিল যে তুই কি কাঁদবি না কাঁদবি না, তো ও কিছু বলিনি। তো আমিও বললাম যে সিম্পল করে সাজিয়ে দে, তো সিম্পল করে সাজিয়ে দিয়েছে। তো এসে গেল দেখো সেই মুহূর্ত, যে আর যে চারিদিকে যে বাজনা বাজে, এই বাজনার আওয়াজেই তো মনটা একদম মানে কীরকম কীরকম হয়ে যায়, মানে বুকটা যেন ফেটে ফেটে যায়, এরকম একটা অবস্থা। তো দেখো আমার মা ওকে ঘাট থেকে এখন উঠিয়ে পিঁড়িতে বসিয়ে দিচ্ছে। ও মানে আমার কাছে এতটা খারাপ লাগছে, তাহলে ওর কাছে কীরকম খারাপ লাগছিল, মানে এটাই বুঝতে পারছি না। মানে আমার বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, আমারই এত খারাপ লাগছে, আর ওর তো বিদায় হবে, ওর কীরকম লাগছে, মানে এটাই আর কি। তো এখানে সবাই এখন আশীর্বাদ করে নেবে, তো বসিয়ে দিল। তো আমার মাকে বললাম, মা তুমি ওর পাশে বসে থাকো। আর এদিকে দেখো ওর কি একজন দিদি লাগে, মানে আমার ভাইজির দিদি হয়, উনি ঘট বসিয়ে দিল, আর ওখানে সবাই ওকে আশীর্বাদ করে ফেলবে। তো আমার কেন জানি অনেকটা খারাপ লাগছিল, যে মানে কীরকম একটা লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মানে এরকম মনে হচ্ছে যে আমার এখন মেয়ে হয়েছে, আমি কি করে থাকবো, মেয়ে বিয়ে দিতে পারি না না পারি জানি না, তবে এটা ভাবে আর কি। ও হলো মেয়ের বাবা, আমার ভাই, তা আশীর্বাদ করছে। আর আমার ভাই তো ওর মেয়ের জান, মানে ও তো একদম বারবার যেন অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা। মানে ও মেয়েকেও খুব ভালোবাসে, কারণ দোকান থেকে এসে মেয়েকে ঘরে দেখেছে, তো তো এখন কাকে দেখবে, ঘরের লোক কি চলে যাচ্ছে, এই ভেবে খালি সারাক্ষণ খালি কান্না করে। আর আমার ভাইজি দেখো কি কান্না করছে, আমি কাঁদতে কাঁদতে ভিডিওটা করেছি, মানে আমি এরকম একটা অবস্থা, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার কীরকম লাগছে। সবারই মনে খারাপ লাগবে, যার ঘরে মেয়ে নেই তাদেরও খারাপ লাগবে, কারণ একটা মেয়ে ওটা পরের ঘরে চলে যাবে, এটা তো সবারই দুঃখ লাগার কথা। তো মানে আমি এখানে মানে কি একটা অবস্থা। আর আমার ভাইজির হাজব্যান্ড, মানে ওর হাজব্যান্ড সিআরপিএফে জব করে, তো খুব খুশি। আমি চাই তোমরা দুইজন সবসময় সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই চাই, আমার আর কিছু চাওয়ার নাই। তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসলো সেই মুহূর্ত, যে নিজের ঘর থেকে পরের ঘরে সারা জীবনের জন্য বিদায় হয়ে চলে যেতে হয়, যেখানে মানে বিয়ের আগে আগে মানে যেরকম থাকা যেত ওরকম আর থাকা যাবে না। তো এই মানে সারা জীবনের জন্য চলে যেতে হয় পরের ঘরে। মানে আমাকে ভিডিওটা আমি বারবার মানে ভয়েস ওভার করছি, আর আমার যেন কীরকম একটা লাগছে, মানে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে, তোমরাও বুঝবে, কারণ এর জিনিসটাই এরকম, মানে সবারই ঘরে ঘরে এটা হয়ে থাকে। মানে এই মেয়ে বিয়ের মানে এই বিদায়ের যে মুহূর্তটা সবাই মানে আমি আবারও বলছি, আমার মানে কীরকম একটা কান্না কান্না পাচ্ছে, মানে আমি বোঝাতে পারবো না। তো দেখো ঘরের থেকে বের করে দেখো যে এরকম লাগছে, মানে নিয়ে চলে যাচ্ছে।
মানে সারাটা জীবনের জন্য ও মানে অন্যের হয়ে গেছে। মানে যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, যেখানে সে মানে সব কিছু ওর মানে রাজত্ব করেছে, যে মানে রাজপ্রাসাদের ও রাজকন্যা ছিল, মানে ও এখন অন্যের ঘরে রাজকন্যা হয়ে গেছে। তো দেখো কী রকম কান্না করছে। সবারই এরকমই কান্না পায়। এটা তো মানে মেয়ে হয়ে জন্ম হলে মেয়েদের জীবনটাই এরকম। বিয়ের আগে মা বাবার ঘরে, বিয়ের পরে শ্বশুর ঘরে, এটাই মেয়েদের জীবন। তো দেখো চলে যাচ্ছে গাড়িতে করে। সত্যি কথা, আমার ভয়েস ওভারটা বোধহয় ভালো করে হচ্ছে না, আমি জানি, কারণ আমি ভয়েস ওভার আমি দিতে পারছি না, আমার কথা আটকে আটকে আসছে, মানে আমার এত বুকটা ফেটে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো এভাবে। টাটা সবাইকে।